তো এই সেশনে আমরা শপিফাইয়ের ওয়েবসাইটের পেজ নিয়ে কথা বলবো। আমি অলরেডি আমাদের শপের মধ্যে কিন্তু লগ ইন রয়েছি। এখন ওয়েবসাইটের পেজ বলতে কাকে বোঝায়, আমরা কি জানি পেজ বলতে কাকে বোঝায়? কে কে জানেন একটু হাত তোলেন। অনেকে জানি না পেজ বলতে কাকে বোঝায়। শপিফাই যদি একটা আমি বই ধরি, শপিফাইয়ের এক একটা, এই যে আমি যে এখানে যদি আসি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, এই যে ওয়েবসাইটে আসছি, এই যে এই বাটনগুলো কিন্তু এক একটা পেজ। এই যে এটা হলো হোম পেজ, এটা হচ্ছে ক্যাটালগ পেজ, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, এটা অ্যাবাউট আস পেজ। আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে যান না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু পেজ রয়েছে। আপনি পৃথিবীর যে কোনো বই পড়েন না কেন, প্রত্যেকটা বইয়েরই কিন্তু এক একটা পৃষ্ঠা রয়েছে। পেজ বলতে ওয়েবসাইটের স্পেসিফিক কোনো ট্যাবকে বোঝায়, যে ট্যাবের মধ্যে আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া থাকে। যেমন আমি যদি ক্যাটালগ পেজের মধ্যে আসি, এখানে 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 একটা দেখাবে, কিন্তু আমি যদি কন্ট্যাক্ট আসের মধ্যে আসি, এখানে আমাকে ইনফরমেশন দিতে বলবে। এক একটা পেজের সাথে আর একটা পেজের কোনো মিল থাকবে না। তো আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এটাকে কিন্তু আমরা স্পেসিফিক এই পেজ ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা ফাইবার থেকে ইনকাম করতে পারবো। আমরা যদি একটু ফাইবার আসি, fiverr.com, একটু দেখাই আপনাদেরকে যে আসলে পেজ তৈরি করে ইনকাম করা সম্ভব কি না। এই যে শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন, দেখুন এখানে প্রচুর পরিমাণে আপনি কিন্তু কাজ দেখতে পারবেন, প্রচুর পরিমাণে কাজ দেখতে পারবেন। এই কাজটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল কাজ কিন্তু। আর আপনারা যদি আপনাদের কম্পিটিশন দেখেন, এখানে 13,000-এর মতো, অনলি 13,000-এর মতো কিন্তু কম্পিটিশন রয়েছে। আপনারা জাস্ট এই কাজটা শিখে মার্কেটে আসেন, আমি আশা করব যে আপনাদের অর্থনৈতিক সমস্যার দিক দিয়ে যে সমস্যাটা, সেটা আমি মনে করি যে থাকবে না। আমি সেকেন্ড পেজেও যদি যাই, এখানে হিউজ পরিমাণে আমি দেখতে পারবো, হিউজ পরিমাণ দেখতে পারবো আমি, যারা অর্ডার কমপ্লিট করেছে। একটা একটা আমি অ্যানালাইজ করে দেখাই আপনাকে, বাংলাদেশি একটা দেখাই। এই যে মেহেদি হাসান, মেহেদি হাসানকে যদি আমি একটু দেখি, এর কিন্তু প্রত্যেকটাই 5 স্টার রিভিউ এবং 4টা অর্ডার কিন্তু ঝুলে আছে। 4 কত হয় বর্তমানে, তার আর্নিংটা এত ঝুলে আছে। আপনি যদি দারাজ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটার প্রোডাক্টে কিন্তু আমি রিভিউ দেন না। যে বায়ারগুলো রিভিউ দেয় সেটা হচ্ছে 50% বায়ারের মতো কিন্তু রিভিউ দেয় তারা। তো আপনারা স্পেসিফিক শপিফাই ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের মাধ্যমেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন, যে বিগ অপরচুনিটি। তো কিভাবে কি করবেন? আর পেজ ক্রিয়েশনই বা কি, পেজ ক্রিয়েশনের জন্যই বা বায়ার আপনাকে কেন টাকা দিবে? এটা কি বায়ার করতে পারে না? অবশ্যই বায়াররা করতে পারে, যদিও তাদের স্টোর রয়েছে, ডিজাইন করতে পারে। বাট আপনাদের মতো ওনারা কিন্তু প্রফেশনাল না। আপনারা একটা কোর্স করে প্রফেশনাল হয়ে তারপরে মার্কেটে আসেন, দেন আপনারা সার্ভিসগুলো দেন। মোটামুটি 1 মাস কি 1.5 মাস আপনারা যদি মার্কেটে একটু স্ট্রাগল করে থাকতে পারেন আমাদের টিমের গাইডলাইন অনুযায়ী, তাহলে আমি মনে করবো যে আপনাদের ইনকামটা, ইনকামের আসলেও রিজিকের মালিক হয় আল্লাহ। তো আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ভরসা রেখে, যে 100% ইনকাম আপনারা করতে পারবেন। শপিফাইয়ের উপরে প্রচুর মার্কেটে কাজ রয়েছে, এবং আউট অফ দ্য মার্কেট প্লেসে কিন্তু প্রচুর কাজ রয়েছে। মার্কেটে আপনার 20% কাজ পাই, বাইরে কিন্তু আপনার 80% কাজ পাই। তো আমরা আসলে শপিফাইয়ের পেজ কীভাবে ডিজাইন করব? পেজ ডিজাইন একদমই সহজ। আমরা এই যে আমাদের স্টোরের মধ্যে আসছি, তো স্টোরে কীভাবে আসছে? শপিফাই পার্টনার থেকে আমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিয়েছি, আমাদের স্টোরের মধ্যে লগ ইন করে নিয়েছি। এখন আমি যদি এখানে আসি, আসার পরে আমরা আমাদের স্টোরের মধ্যে রয়েছি, আমরা এখান থেকে অনলাইন স্টোরের মধ্যে আসব। অনলাইন স্টোরের মধ্যে আসছি আমি। অনলাইন স্টোরে আসার পরে এইবার আমাদের কাজ হচ্ছে নেভিগেশন বারের মধ্যে, এই যে পেজ থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং নেভিগেশন বার থেকে সেই পেজটাকে লিঙ্ক আপ করে দেব। বোঝেন নাই হয়তো? পেজ সেশন থেকে আপনি মনে করেন কোনো ডক্টরের কাছে গেছেন, তো ডক্টরের কাছে প্রথমে আপনি রিসিপশনে যাবেন। রিসিপশনে আপনি মনে করেন একটা ভিআইপি ডক্টরের কাছে দেখা করতে গেছেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। রিসিপশনে আপনাকে রিসিপশন এরিয়াতে থাকতে হবে। রিসিপশন থেকে আপনাকে রিসিভ করার পরে আপনাকে ওয়েটিং রুমে থাকতে হবে। ওয়েটিং রুমে থাকার পরে আপনি মেইন ডক্টরের সাথে ভিজিট করতে পারবেন ফি প্রদানের মাধ্যমে। তার মানে আমাদের এই যে শপিফাই, এই যে পেজেস, এই সেগমেন্টে এসে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো এবং নেভিগেশন বারে এসে সেই পেজটাকে লিঙ্ক আপ করে দিতে পারবো। তো সেই জিনিসটা আমরা কিন্তু পেজেসের মধ্যে আসি। পেজেসের মধ্যে আসলে আমরা যে শোয়িং ওয়ান পেজ কন্ট্যাক্ট, এখান থেকে অ্যাড পেজ, এই যে অ্যাড পেজ থেকে আমরা একটা পেজকে অ্যাড করতে পারবো। যেমন অ্যাড পেজ, এখানে আমি আসি, আমরা পেজটার কী নাম দেব? মনে করেন আমাদের এখানে কয়টা পেজ রয়েছে দেখুন, 1, 2, 3, 4টা পেজ রয়েছে। অ্যাবাউট আস পেজটা আমি নতুনভাবে অ্যাড করেছি, 4টা পেজ রয়েছে। তো আমি যদি এখানে আরেকটা পেজকে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি,
এইখানে আমাদের পেজের একটা প্রথমে টাইটেল দিতে হবে। টাইটেল বলতে এই যে পেজের নামটা, এই নামটা। হুম এখন মনে করেন এখানে যদি আসি, আমাদের যে অল প্রোডাক্টস, এখানে আমরা প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা লিখবো, যে প্রোডাক্ট আমরা এত পরিমাণে প্রোডাক্ট সেল করি, এই পরিমাণে প্রোডাক্ট আমাদের রিভিউ রয়েছে, এই পরিমাণে বায়ার আমাদেরকে স্যাটিসফাই, বায়ার আমাদের প্রোডাক্টগুলো এরকম। দেন আমরা এখান থেকে যদি সেভ করি, এই যে এখানে এসইওটা কিন্তু দেখাচ্ছে, আমরা চাইলে এসইওটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বোঝায়, কিন্তু এসইওটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। দেন আমরা এখানে সেভ দিচ্ছি, সেভ। তো আমাদের আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে অল প্রোডাক্টস নামে পেজটা। তো এখন যদি আমি এই যে নেভিগেশন বারের মধ্যে আসি, নেভিগেশন বারের মধ্যে আসলাম, আসার পরে এখন আমরা প্রত্যেকটা পেজকে কিন্তু দেখতে পারবো। দেখুন এই যে মেইন মেনুর মধ্যে কোন কোন পেজ রয়েছে, দেখুন হোম পেজ রয়েছে, ক্যাটালগ পেজ রয়েছে, কন্টাক্ট আস পেজ রয়েছে, অ্যাবাউট আস পেজ রয়েছে, কন্টাক্ট এবং অ্যাবাউট আস পেজ রয়েছে। এটা কিন্তু মেইন মেনুর মধ্যে। মেইন মেনু কাকে বলে? আমরা যখন থিম কাস্টমাইজেশন করছিলাম তখন কিন্তু আমরা জানছিলাম যে এই হেডার মেনুটা, এই যে কালো যে উইন্ডোটা, এটাই হচ্ছে কিন্তু মেইন মেনু। আমরা এখানে যে বাটনগুলো দেখতে পারবো, এগুলো হচ্ছে হেডার বাটন, বা এগুলোই একটা করে পেজ। ওকে, তো এই কাজটা আপনারা করবেন। তো এখন আমি মনে করেন কোনো পেজ তৈরি করে ফেলেছি একটা পেজ। সেই পেজটাকে লিঙ্ক আপ করার জন্য, আমাদের এই ওয়েবসাইটে লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে এই সেগমেন্টে আসতে হবে। বোঝেন নাই হয়তো, পেজেস থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি। শপিফাইয়ের এই যে বাই ডিফল্ট যে থিম রয়েছে, শপিফাইয়ের এই যে স্টোর প্লাগইনের যে ইয়াগুলো রয়েছে, এগুলো থেকে বেসিক পেজ ডিজাইন করা যায়। বেসিক বলতে ততটা প্রফেশনাল না, বেসিক একটা করতে পারবেন। তবে আলাদাভাবে পেজ ডিজাইনের জন্য একটা অ্যাডন্স ব্যবহার করতে হয়, যেটা পেজ ফ্লাই নামে। পেজ ডিজাইনের জন্য অনেক রয়েছে, কিন্তু অ্যাডন্স রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার শিখবো। আজকে জাস্ট আপনাদেরকে সিম্পল একটা আইডিয়া দেবো পেজটা কি আসলে। তো পেজটা কি আমরা সবাই জানি না? একটু হাত তুলে আমাকে জানান, কে কে জানেন? এখন বুঝছেন কে কে পেজ আসলে কাকে বলে? সবাই বুঝছি না? হ্যাঁ, আমরা শপিফাইকে একটা বই হিসেবে তুলনা করেছি। শপিফাইয়ের প্রত্যেকটা পাতা, মানে ওয়েবসাইটের পেজকে এক একটা বাটনের ক্লিক করার পরে যে একটা নতুন উইন্ডো তৈরি হয়, সেই উইন্ডোটাকেই বলা হয় মূলত পেজ। তো প্রত্যেকটা বইয়েরই কিন্তু পৃষ্ঠা রয়েছে। এই পৃষ্ঠা আমাদের শপিফাইয়ের মধ্যে কয়টা রয়েছে? এখানে এসে যদি এখন আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা এবং 4টা। তো আমি একটা পৃষ্ঠা তৈরি করি, আপনাদেরকে দেখাই, পরে পৃষ্ঠার আমি কাজ সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, এইখান থেকে এই যে অল প্রোডাক্টস রয়েছে, আমি এখন নেভিগেশন বারের মধ্যে এসে একটা পেজ তৈরি করে দেখাই, ব্ল্যাঙ্ক একটা পেজ তৈরি করে আপনাদেরকে দেখাই। এই যে অ্যাড নিউ মেনু, এখানে যেটা তৈরি করব সেটা আমাদেরকে ডিটেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি অ্যাবাউট আস এখানে যদি করতে চাই, পেজটা এডিট করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে করতে পারবো। তো এটা আসলে কোনো লোকেশন সেট করা নাই, কিন্তু আমরা যদি মেইন মেনুর মধ্যে করতে চাই, যেমন এই জায়গার মধ্যে একটা পেজ তৈরি করতে চাই। মেইন মেনু বলতে আমি প্রথমে বলেছিলাম যে উপরে হেডারে যে মেনুগুলো থাকে, এটা হচ্ছে মেইন মেনু। হুম তো এখন আমরা ব্যাক করি, এখন মেইন মেনুর মধ্যে আসি। মেইন মেনু, কারণ আমরা এই জায়গায় একটা পেজ তৈরি করবো। আমরা যদি নিচে বটম সাইডে যদি পেজ তৈরি করতে চাইতাম, তো সেক্ষেত্রে আমরা বটম সাইডে আসতাম, এই ফুটার মেনু যেটাকে বলে। এখানে যদি আসি, একটু ব্যাক করি, এটাকে এই যে ফুটার মেনু বলে। এই যে হেডার, এই যে এটা হচ্ছে হেডার মেনু, এটা হচ্ছে ফুটার মেনু। হ্যাঁ, তো আমরা মেইন মেনুর মধ্যে তৈরি করব। প্রথমে এসে যাতে আমরা পেজটা ভিজিবল করতে পারি, এখানে 4টা রয়েছে, আমরা আরেকটা পেজ তৈরি করব। তো এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে অ্যাড নিউ মেনুতে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম আমি আবার দেখাই, এই যে এখান থেকে অ্যাড মেনু আইটেম, এই যে ক্লিক করলাম এখানে। এই পাশে দেখুন এই যে নেম, এবং এখানে দেখুন যে সার্চ অর পেস্ট লিঙ্ক, আমি কোন পেজের মধ্যে লিঙ্ক করে দেবো সেটা আমাদেরকে এখানে দিতে বলছে। তো আমরা এখানে নেম দিলাম হচ্ছে অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস। অল প্রোডাক্টসের মধ্যে আসি, এখান থেকে এখন আমি এই পেজটাকে কোথায় লিঙ্ক আপ করে দিব সেটা আমাকে এখন দেখাই দিছে। তো এই যে এই পেজটা আমি যদি এখানে সেভ দেই, অ্যাডে ক্লিক করি, এখানে লিঙ্ক আপ করতেই হবে। আচ্ছা, এই যে লিঙ্কের এখানে ক্লিক করে আমরা যদি এখানে প্রোডাক্টসে আসি, প্রোডাক্টসে আসার পরে আমরা একটু ওয়েট করব। আচ্ছা, আমি যদি একটু রিফ্রেশ দিই পেজটাকে,
তো আমরা আবারও অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করি, এখান থেকে অল প্রোডাক্টস। ওকে ফাইন, আমরা এখন আমাদের যে বাটনটা আমরা যে পেজটা অ্যাড করব সেই পেজটার নাম দিচ্ছি, মনে করেন এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6। তো এখানে পৃষ্ঠা ওইভাবে মার্কিং হয় না, পৃষ্ঠা কাউন্ট হয় না, নাম্বার দিয়ে কাউন্ট হয় না, এখানে নাম দিতে হয়। যেমন আমরা দিচ্ছি অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস, দেন লিঙ্ক আপ করে দিচ্ছি আমি এখান থেকে প্রোডাক্টস পেজে। ওয়েট করব, প্রোডাক্টস পেজ থেকে আমি এখান থেকে অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই বাটন টাইপ হচ্ছে অল প্রোডাক্টস। দেন আমরা অ্যাডে ক্লিক করি, এই যে অল প্রোডাক্টস। দেন আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখন আমরা যদি এখানে আসি, রিফ্রেশ করি, দেখতে পারবো যে আমাদের একটা বাটন অ্যাড হয়ে এসেছে, যেটা হচ্ছে কিনা অল প্রোডাক্টসের। এর মধ্যে আরও অনেক মশলা দিয়ে আপনারা সুন্দরভাবে আরও পেজ সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। জাস্ট বেসিক আইডিয়াটুকু আপনারা একটু বুঝে নেন। তো প্রত্যেকজনেই 2টা করে পেজ তৈরি করবেন আপনাদের ওয়েবসাইটের ধরন অনুযায়ী। যেমন আপনারা যদি কোনো মোবাইল শপ নিয়ে কাজ করেন অথবা হেলথ কেয়ার কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে সেই ধরনের 2টা বাটন আপনারা অ্যাড করে এই 2 ঘন্টার মধ্যে আমাকে দেখাইতে হবে।